অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি। এছাড়াও লেখালেখি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি। সাম্প্রতিক সময়ে অনেকটাই লাইটের বাইরে এই অভিনেত্রী। তবে গত রোজার ঈদে মুক্তি পাওয়া মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজের দ্বিতীয় মৌসুমেও দেখা যায় তাকে। সে ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছিল, এসেছিলেন আলোচনায়। এরপর অনেকদিন আলোচনার বাইরে ছিলেন এই অভিনেত্রী। যদিও বা তার ব্যক্তিজীবন তথা প্রেম বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল চর্চা কম না। এরই মধ্যে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে, যা মিথিলার ছবি বলে চালিয়ে দিয়েছেন নেটিজেনরা। ছবিতে দেখা যায় হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউজে পরে সেলফি সহ বিভিন্ন ভঙ্গিতে দেখা যায় এক নারীকে, যাকে স্পষ্ট মিথিলার মতো দেখা যায়। এরপর নেটিজেনরা সামাজিক মাধ্যমে তোলেন আলোচনার ঝড়। তবে রিওমো স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসা ভিন্ন সত্য। প্রচারিত ছবিগুলোতে আদতে রাফিয়াত রশিদ মিথিলার নয়, এগুলো এআই প্রযুক্তির কারসাজি তথা ডিফেক্টর শিকার অভিনেত্রী মিথিলা। রিওমো স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে রাফিয়াত রশিদ মিথিলার মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে জিনা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত 14 জুন প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত এই ছবির সঙ্গে মিল প্রমাণিত হয়। ছবিতে উক্ত নারীর মুখমণ্ডল পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। ভারতের কলকাতায় বসবাসকারী জিনা তরফদার নামের এই নারী একজন অভিনেত্রী, অর্থাৎ মূল ছবি তারই। তাই বলা যায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো নকল। সোহাইমি বিন সিরাজ, SBS বাংলা।